আসসালামু আলাইকুম। আসলাম মাঠে দেশি ছাগল পালন পদ্ধতি নিয়ে। দেশি ছাগল পালন করতে গেলে কি শোক কি শেষ। পদ্ধতি করণীয় করতে হবে এবং কি কি কাজ করলে দেশি ছাগল ভালো থাকবে সে সম্পর্কে ভিডিওর মাধ্যমে জানাবো। কি কি করলে দেশি ছাগল ভালো থাকে এবং কি কি খাবার খায়, এগুলো কি কি খাবার খাওয়ালে লাভজনক হয়, পোষা খাবার খেলে লাভজনক বেশি হয় না বাইরের খাবার খেলে লাভজনক হয়। দেখেন অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু দেশি ছাগল। দেশি ছাগলের মধ্যে কোনোগুলো খরচও আছে, কোনোগুলো ভালোও আছে। দেখেন এখানে কয়েকটা ছাগল দেখা যাচ্ছে, পুরো ছাগল দেখাবো। পুরো হ্যাঁ জঙ্গলে ওরে। ছাগল আছে তো এই কারণে দেখা যাচ্ছে না। অনেক ছাগল আছে, প্রায় 50টার মতো। এই খামারের বয়স প্রায় 2 বছর ধরে লালন পালন হচ্ছে। দেখেন অনেকগুলো ছাগল, এর মধ্যে দেশিও আছে ক্রসও আছে। এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো দেশি না, ক্রস আছে। এই বাচ্চাটা হচ্ছে দেশি বাচ্চা। দেখেন একটু ক্রস আছে, কানগুলো কত লম্বা লম্বা। আর এই পাশের বাচ্চাটা হচ্ছে দেশি বাচ্চা। দেখেন কি কি দেশি বকরি মূলত খাবার খায় বেশি ক্রস অথবা রাম ছাগলের থেকে। ওইখানে লাল বাচ্চা, লাল এবং সাদা বাচ্চাটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু ক্রস বাচ্চা। ওটা মূলত হ্যাঁ হলো ওরে। হলিস্টিন বাচ্চা। ওই ছাগলগুলো পালন করলে বেশি লাভজনক। ওই ছাগলগুলো কিছুদিনের ভেতর বড় হয় এবং অনেক লাভজনক। এটা হচ্ছে একটু ক্রস, দেশিও না বিদেশিও না, তার মধ্যে ক্রস। এই ছাগলগুলো লালন পালন করলে অনেক লাভজনক হওয়া যায়। যারা ভাবতেছেন যে ছাগল পালন করবো তাহলে এই ছাগলটা সর্বোচ্চ ভালো হবে। দেখেন পাতারে নিয়ে আসছি, পাতার সব পাতা খাচ্ছে, ঘাস পানি সবগুলোই খাচ্ছে। এগুলো খাদ্য খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অত সহজে রোগ রোগ ধরে না। এই লাল ছাগলটা দেখা যাচ্ছে, এটা মূলত একটু ক্রস ছাগল। এটা তোতাপুরি হবে না, তোতাপুরির ক্রসটা বের হয়েছে। দেখেন কত সুন্দর খাচ্ছে। এগুলো ছাগল মূলত এভাবেই পাতারে খায়। বাইরে একটু ভুসি এবং পোয়াল এবং চোপড় দিলে, সামান্য দিলে তখন হয়। আর বাসায় রেখে এতগুলো ছাগল তো পালন করা সম্ভব না। দেখেন বাইরের খাবার খেয়ে এগুলো মূলত লালন পালন হচ্ছে। এগুলো বাচ্চার বয়স কেবল 2 মাস করে হচ্ছে। দেখেন শুধু ঘাস খায় আর বাসায় গিয়ে পানি, চোপড় আর একটু পোয়াল দিয়ে মেশানো খাদ্য খায়। দেখেন এভাবে পাতারে কুড়ি খায়। এভাবে খাওয়াইলে লাভজনক লাভজনক হয়।